নিয়ামত পেয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। এক নম্বর নিয়ামত হচ্ছে আল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন, আমাকে জীবন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে আমাকে হায়াত দিতেন না, জীবন দান করতেন না, তাহলে আমরা এই ধরাতে বসবাস করতে পারতাম না, ঠিক না? আজকে দেখা যায় আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কারো উপাসনা করার জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে নিদর্শন দিয়েছি, তোমরা যখন আমার নিদর্শনগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবা, তাহলেই তোমরা প্রকৃত মুমিন মুত্তাকিন হতে পারবা। সুবহানাল্লাহ। এর জন্য সর্বাবস্থাতেই আমাদের জ্ঞানের মধ্যে এটা সেট করে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু সমস্ত সৃষ্টি জগতের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো, জানো রাখো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুটি জাতিকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছি। সেই দুটি জাতি হলো, একটি হলো মানব জাতি, ওয়ামা খালাকাতুল জিন্না, আর কি হলো জিন জাতি, ওয়াল ইনসা, আর কি মানব জাতি। এই দুইটা জাতি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকবে। সুবহানাল্লাহ। ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ইজমা, কিয়াস, এইগুলা মানার নামে হচ্ছে ইবাদত। এক নম্বরে হচ্ছে বান্দার হায়াত দিয়েছি, সে যখন কালিমা পড়ে মুসলমান হবে, তখন এক নম্বর হচ্ছে ইসলামের ফার্স্ট স্তম্ভ হচ্ছে কালিমা। 2 নম্বর হচ্ছে নামাজ, কালিমা নামাজ। 3 নম্বর হচ্ছে রোজা, এরপর হচ্ছে যাকাত, এরপর হচ্ছে হজ। এখন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভ একে অপর। আপনি কালিমা পড়ছেন, যাকাত দেন না, আপনি কালিমা পড়ছেন, নামাজ পড়েন না, হবে না। কালিমা যেহেতু পড়েছেন, মুসলমান হয়েছেন, আপনার